হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরও একটি বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বিষয়টি হলো সেরকম বড় কিছু নয়, ছোট্ট। তোমরা দেখার চেষ্টা করবে অবশ্যই। এটা হচ্ছে সেই মায়াপুরের মধ্যে ঈশ্বরদান ভবন। অনেকেই নাম শুনেছো। এই ঈশ্বরদান ভবনের যে থাকার ব্যবস্থা, কী সিস্টেমে ফট করে এসেই আগে থাকতে পারবে সেই সিস্টেমটা জেনে নেবে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। তো বিষয়টা, প্রথমে যারা 1 নম্বর গেট দিয়ে ঢুকবে তারা হেঁটে ঢুকবে, ওখান থেকে গাড়ি ঢুকবে না। যারা গাড়ি পার্কিং বা গাড়ি 4 চাকা নিয়ে আসবে তারা ডাইরেক্ট 4 নম্বর গেট দিয়ে ঢুকবে। 4 নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা ডাইরেক্ট ঈশ্বরদান ভবন কাউকে জিজ্ঞেস করবে, এসেই পাশে দেখিয়ে দেবে ঈশ্বরদান ভবন। তোমরা কিন্তু ডাইরেক্ট ঈশ্বরদান ভবনে এসে রুম পাবে না, ডাইরেক্ট আগে গদা ভবন যাবে, সেখান থেকে রুম নেবে। সেই কাগজ নিয়ে এসে আগে ঈশ্বরদান ভবনে চলে আসবে। এখানে বুকিং করে তোমাকে তারপর চাবি দিয়ে দেবে, তারপর তুমি রুম পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে গদা ভবন যেতে হবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে একটু ঈশ্বরদান ভবনের ভেতরটা রিসেপশন থেকে দেখি, এবং তোমাদের খাওয়া দাওয়ার জায়গাটাও তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ঈশ্বরদান ভবনের ফার্স্ট, নিচে একদম। দেখতে ভিউজটা খুব সুন্দর লাগছে। তার পাশে আছে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা। তোমরা এখানে রিসেপশনে এসেই কুপনটা কিন্তু কাটতে হবে, এবং টাইমে যেরকম বলবে ওই টাইমে তোমাদের পেয়ে নিতে হবে। তোমাদের বোর্ডে টাইমটি দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা ভিডিওটা স্টপ করে তোমরা টাইমগুলো দেখে নেবে, এবং কি কত টাকা সব তোমরা দেখে নেবে। দেখতে পাচ্ছ, লাঞ্চ 200 টাকা দেখালো। কিছু কিছু ক্ষেত্রে এগুলো নাইটি, হাফ প্যান্ট, এসব ড্রেস কিন্তু প্রসাদ পাওয়ার সময় অ্যালাউ নয়। তোমরা এগুলো অ্যাভয়েড করবে। এগুলো অ্যাভয়েড করে তোমরা ভেতরে ঢোকার চেষ্টা করবে, নাইলে আবার ঘুরতে হতে পারে। তো কোনো অসুবিধা নেই। তোমরা এই যে ভেতরে ভিউজটা দেখো, হেভি হেভি মানে হেভি, যেন মনে হচ্ছে লাক্সারি রুম। জাস্ট মানে কল্পনা করতে পারবে না। আর এবং ভিতরটা পুরো এসি সিস্টেম আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না ভেতরে প্রসাদ পেতে, চলে আসবে।